নবজাতি এই তুই এখানে শুয়ে আছিস? এই কাম কাজ লাগছো? মা আমার শরীরটা আসলে ভালো না। তোর শরীর তো ভালোই থাকে না, তোর মাই কয়টা কাজের বেটি দিয়ে দিছে সাথে। এভাবে কথা বলছেন কেন আমার সাথে? তো খাওয়া দাওয়া কোন রাত্রে? আমি তো সব কাজই করি, আজকে আমার শরীরটা একটু খারাপ, এজন্য আমি শুয়ে আছি, অনেক জ্বর হয়েছে। কোন কাজে কাজ করিস তুই? বৃষ্টি যে নেমে আসলো, এখনো তো জানো তো হয় না কিসের জন্য? হয়ে যাবে, আমি তো মাত্র আসলাম। হয়ে যাবে মানে কোন সময় হইব? তোর না কিছু শিখা নাই? শিখা নাই কিছু তোর মা? মা বললাম তো হয়ে যাবে, আপনি এমন করছেন কেন? মুখে কথা করে কাজের কাজ কর। তারপর তো বৃষ্টি লাগবে, ঠান্ডা লাগবে, জ্বর আসবে, তারপরে যে ডাক্তার কাছে নিয়ে যাও। আমার পুরো টাকা কিভাবে নষ্ট করবি সেই চিন্তা করতেছ। যাই দাও তার থেকে মা, এই তোর মা কিছু শিখায় নাই? কিছু শিখায় নাই? আপনি মাকে কেন টানছেন? আমি তো ঝাড়ু দিচ্ছি, দেখছেন না আপনি? কথা বলবি না, ঝাড়ু দে। আচ্ছা আপনি যান, আমি দিয়ে আসবো। খুব চিল্লা বললাম। পার্লারে যাও, এখন তো ভালো লাগে না। আপনি এভাবে কথা করবে না, কাজ করো। আমি তো কাজ করতেছি, আমি তো বেয়াদব মেয়ে। আপনি আমাকে বেয়াদব বলবেন না। চুপ করো, একটা কথা বলবে না, মুখে মুখে তর্ক করে। আমি কি তর্ক করছি বলেন তো? আপনারা সবসময় আমার সাথে এমনটাই করেন। তাহলে কাজ করো, অন্য কাজ আছে আরো। এতগুলো কাজ আমি কিভাবে হ্যান্ডেল করবো? আমি তো কিছুই বুঝতেছি না। ঘরের সব কাজই আমার করতে হয়, রান্না থেকে শুরু করে ঝাড়ু দেওয়া পর্যন্ত সবই আমার করতে হয়। আমি আর এত কাজ করেই পারছি না, কি করব? যাই, আবার তো বকাবকি করবে। রান্না বান্না হয়ে গেছে? রান্না করলাম, মাছ কাটলাম, ধুইলাম, তারপর এখন আসলাম। আচ্ছা শোনো, আমার বাড়িতে কি তোমার কোনো কষ্ট হচ্ছে? না, আমি ঠিক আছি। আর শোনো, আব্বা ঠিক আছে, আম্মা একটু রাগ করে আর কি, হ্যাঁ মাঝে মধ্যে রাগ করে শুনি, কিন্তু মায়ের মনটা খুব ভালো, বুঝছো? দেখো একসময় তোমার একদম নিজের মেয়ে না, আপন মেয়ের মতো ভাববে। ওই প্রথম প্রথম একটু বুঝো না, সব শাশুড়ি একটু একটু ভাবতে একটু সময় লাগে, নিজের মেয়ের মতো ভাবতে একটু সময় লাগে। একসময় দেখবা তোমার একদম আপন মনে করে নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি ঠিকই মায়ের মন জয় করে নিব। আমি এটাই চাই যে তুই মায়ের মন জয় করে নাও। আর প্রত্যেকটা বউ যদি মানে শাশুড়িকে একটু ভালোবাসা দেয়, লগে লগে তর্ক বিতর্ক না করে, দেখো একদিন ঠিকই শাশুড়ি তার ভুলটা বুঝতে পারবে এবং শাশুড়ি ভালোবাসা প্রতিটা পুঁতে পাবে। আর আমি জানি তুমি সেটা পারবা, কারণ আমি চেষ্টা করব। অবশ্যই তুমি চেষ্টা করো। হ্যাঁ তো চলো আমরা খাওয়া দাওয়া করবো। চলো তুমি খাবার দিয়ে আসো, রান্না হয়ে গেছে। আচ্ছা তুমি খাবার আমি রেডি করে দিবে, আসো। হ্যাঁ আচ্ছা যাও, আসতেছি। আমার শরীরটা আসলে ভালো না। তোর শরীর তো ভালোই থাকে না, তোর মা কয়টা কাজের বেটি দিয়ে দিছে সাথে। এভাবে কথা বলছেন কেন আমার সাথে? খাওয়া দাওয়া কোন রাত্রে? আমি তো সব কাজই করি, আজকে আমার শরীরটা একটু খারাপ, এজন্য আমি শুয়ে আছি, অনেক জ্বর হয়েছে। কোন কাজে কাজ করিস তুই? হ্যাঁ আমি তো সব কাজই করি বাসার, আপনি
কোন কাজটা করে? আমি তো সব কাজ করি। তোর নাকি 2-4টা কাজের মহিলা দিয়ে দিছিস সাথে করে। কেন আমার মা কেন কাজের লোক দিবে? আবার মুখে মুখে তর্ক করে। আমি তর্ক কই করলাম? আপনার কথার উপর কথা বলবো না, চুপ থাকো। আমি আজকে রান্না করতে পারবো না, আমার শরীরটা অনেক খারাপ। 100 বার রান্না করবা, যাও। আপনি একটু বোঝার চেষ্টা করেন না প্লিজ। আপনিও তো মা, আপনিও তো বুঝেন। উঠো, ভালো মানুষের মতো উঠো, উঠে যা রান্না করো, যাও। আচ্ছা বসে কি নিয়ে কথা সব কেছে? দেখেন না বাবা, আমি বলছি আমার শরীরটা অনেক খারাপ, কিন্তু মা শুনতেছে না। আমি রান্না করতে পারবো না আজকে। আচ্ছা তাহলে বয়স করলে ভালো না, তাহলে কামটা তুমি করবো না? অসর প্রতিদিনই খারাপ থাকে, অসর কোনো সময় ভালো থাকে না। ভোর আসলে মাথায় উঠায় না, বুঝছো? তোমার জন্য এই অবস্থা হইছে। আমি আজকে মাথায় বলছি তুমি তো খাইছো। বলে তুমি মেয়ের মতো মেয়ের চোখে দেখতে পারো না? দেখি না আমি মেয়ে চোখে যে বাবু কথা কথা শোনো না, সত্যি না জি কথা কম করে দিলাম। থাক বাবা, আমি যাচ্ছি। আপনার আমার জন্য তুমি রাখো শরীর খারাপ, তুমি রাখো মা আপনাকে বকবে। আমি যাই, আমি রান্নাটা করি। আজকাল দিয়ে মাথায় উঠাইছে। কি যে করি আমার না, হ্যাঁ হ্যাঁ, আমি বউরে মেয়ের মতো মনে করি, আর তুমি বউরে কি ভাবে কথা কও? বেশি কথা বলবে না, চুপ করো। আমার জন্য তুমি রান্না করো, যাও। আমি রান্না করব। আমি আনবো তুমি তোমার বিয়ে করে নিয়ে কেউ নাই গিয়া কি করি? হ্যাঁ পানি গরম হলে তারপরে দিব। তো পানি গরম হচ্ছে না? রান্না হবে কখন? হয়ে যাবে তো মা, আমি বললাম আপনাকে হয়ে যাবে। কখন হইব? আর খিদে আমার পেটে জ্বলে যেতেছে। একটু দাঁড়ান না, ছেলে আসার সময় হয়ে গেছে। হয়ে যাবে, আপনি চুপ করেন। আপনি ঘরে যান। ঘরে যান মানে? হ্যাঁ। কিসের জন্য ঘরে যাবো? আর বাদ নাকি কাজ করে দিছে না? আমি করবো সবই। কখন করবি কাজ? চিৎকার করেন না তো এখান থেকে। আমার মুখে মুখে তপ করস নাই। ওমা চলে গেল। হ্যাঁ বলো আম্মু। কি শরীর খারাপ? ও আচ্ছা ঠিক আছে, আমি দেখি আমার শাশুড়িকে বলে আসতে পারি কিনা। হ্যাঁ আচ্ছা আমি দেখি বলে আসতেছি। আচ্ছা দেখি আজকের মধ্যে আসার চেষ্টা করবো। ঠিক আছে দেখি চলে আসবো। এই ঘুম থেকে উঠাই মোবাইল আর মোবাইল, সারাদিন মোবাইল করো। তোর মোবাইল ফোন শর্ট মিটে না? মার সাথে কথা বলছিলাম বাসায়। তুমি সেদিন বাড়ি থেকে আসলি, কিসের মার সাথে কথা? মা অসুস্থ, আমাকে যেতে বলতেছে, একটু যেতে দেন না। মা অসুস্থ না মিথ্যা কথা, তুই যাবি এর জন্যই। অসুস্থ না, এইমাত্র ফোন করে বলছে। বেলা বাজে কত? রান্না করা নাই? রান্না বাড়া তো করবো, আমি একটু বলছিলাম যে আমি একটু এবার থেকে আসি, আমার আম্মু অসুস্থ তো। পরে পরে যাবি, রান্না কর, কাজ কর, যা। সংসার কাজ না উঠালে ফিরে কিছুদিন পর পরে বাপের বাড়ি দৌড় দেয়। হ্যাঁ বাবা আয়। এই তো কিছু বলবি বাবা? বলার জন্য আসছিলাম। আচ্ছা মা, এই তুমি তোমার পুত্রের বউর সাথে সব কি আচরণ করতেছো? এলাকার মানুষ বলতেছে তুমি নাকি তোমার পুত্রের বউর সাথে খারাপ আচরণ। মানুষের কথা তুই শুনছ কিসের জন্য? আমি খারাপ আচরণ করলাম? মানুষের কথা আমার শোনার ইচ্ছা ছিল না, কিন্তু ও মুখে বলতেছে, তুমুকে বলতেছে, পাড়াবসী যা আছে সবাই বলতেছে যে সম্রাট তোমার বউর সাথে তোমার মা খুবই খারাপ আচরণ করে। আসলে এইসব কি মা, নিজের মেয়ে মনে করতে পারো না ওটারে? হ্যাঁ তোমার মেয়ের সাথে দেশে ফোনে কথা বলো, খুব মিষ্টি মধুর কথা বলো, ওর সাথে কেন এরকম আচরণ করো বলো তো আমার? না বাবা, শয়তান খারাপ। আমি কালকে সকালবেলায় ভাবছি আমি বাড়ি ছেড়ে চলে যাবো, তোমরাই এই সংসার নিয়ে থাকবা। না বাবা তুই যাইস না কোথাও, কারণ এইসব ভালো লাগে না, সবসময় মানুষের কথাবার্তা, আর তুমি ওর সাথে খারাপ আচরণ করবা, এগুলো আমার কানে আসবে কেন? কেন কানে আসবে আমার? বাবা আমি ওর পরীক্ষা করতেছি। কি পরীক্ষা? ধৈর্য কিরকম সেটা আমি দেখতেছি, ও তোর ভাত খাইতে পারবে কিনা সেটা আমি দেখতেছি। তুই তুই মানুষের কথা কান দিস না, তুই কান দিস কিসের জন্য? তাহলে কি পুতের পরে মানুষের ওই শাসায় জ্বালায় পরীক্ষা নেই? হ্যাঁ আমি নিতেছি। বউর অনেক ধৈর্য, বউ অনেক ভালো। এই তো
এই যে তুমি বলছো অনেক ভালো বউ, এটা ভালো লাগছে, কিন্তু মানুষ তো এটা বুঝতেছে না। আর তোমার পুতের বউদের কষ্ট পাচ্ছে তুমি যে আচরণ করতেছো। তুই মানুষের কথা কান দিস না। আচ্ছা ঠিক আছে, যাও, কান দেবো না। তো ওর সাথে তুমি এরকম না আচরণ না, করো আমি না। আর কোনোদিন ওর সাথে এরকম আচরণ করবো না। আচ্ছা বাবা ঠিক তাও আছে, তুই যাইস না বাবা, তুই আমার একমাত্র সন্তান বাবা, তুই যাইস না কোথাও। আচ্ছা যাও, যাবো না, এমনি বললাম যাবো না। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশে খাওয়া দাওয়া করি, এটাই বলার জন্য তোমার আসছিলাম। খাওয়া দাওয়া করছো? হ্যাঁ বাবা আমি করছি। আচ্ছা ঠিক আছে, আমি খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, ফ্রেশে খাওয়া দাওয়া করি। আচ্ছা আচ্ছা।